গুড মর্নিং। আজকের ব্লগটা একেবারে সকাল সকাল শুরু করে দিয়েছি। তোমরা সবাই কেমন আছো? সকালের ফেস ওয়াশ করার সাথে সাথে ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা বলি, কিছু শেয়ার করি। তো আমি সকাল সকাল এই জেলটি ইউজ করে নিই। এটা কোনো কাস্টমাইজড ভিডিও নয়। খাদির অর্গানিক জেলটা আমার ভীষণ ভালো লাগে। অ্যান্টি এজিংয়ের জন্য ভীষণ ভালো। আর স্কিন লাইট হচ্ছে কিনা সেটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, সকাল সকাল আমি চলে এসেছি চা করতে। তো চাটা রেগুলারই সকালবেলা আমাদের হয়। আগে চা একদম খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন ভীষণ ভালো লাগে। তো যাই হোক, উপরের কিচেনে আর কিছু ব্যবস্থা রাখিনি, কিন্তু চাটা যেহেতু সবাই উপরে থাকে তো টুক করে চাটা একটু করে নিই। আগের দিন আমি তোমাদের সঙ্গে বলছিলাম পজিটিভ এনার্জির কথা, তো আজকে বলবো কিছু নেগেটিভ এনার্জির কথা। অনেক চেষ্টা করার পরেও যখন কেউ তোমাকে নেগেটিভ কমেন্ট করে, তো সেটা তোমার মাথায় সবসময় চলতে থাকে এবং মনে হয় যে আর আমি কিছুই করব না। যেহেতু আমি এত কষ্ট করার পরেও তোমাকে এরকম নেগেটিভ কমেন্ট করছে, তো সেটা অ্যাভয়েড করতে হবে। না তো কোনো দিনই পজিটিভ এনার্জি নিয়ে কাজ করা সম্ভব নয়। সেটা আমার ক্ষেত্রেও হয়, অথবা যারা শুনছো তোমাদের ক্ষেত্রেও হয়। ভেবো না এইটুকুই আমি রান্না করেছি, আসলে বেশি কিছু ভিডিও করে উঠতেই পারিনি। মানে কেবল কেবল শুরু করছি, তো তাড়াহুড়োর মাঝে আর হয়ে ওঠেনি। তো যেটা বলছিলাম যে নেগেটিভ কমেন্টগুলো, নেগেটিভ কথাবার্তাকে অ্যাভয়েড করতে হবে। আর যেখানে খারাপ মন্তব্য, খারাপ আলোচনা হচ্ছে সেখান থেকে নিজেকে বের করে আনতে হবে। নিজের জন্য একটু হলেও সময় বের করো, নিজেকে সময় দাও, নিজেকে ভালো রাখো। নিজে যখন ভালো থাকবে দেখবে নিজের মনের থেকে স্কিন গ্লো একা একাই হচ্ছে, একা একাই সব কিছু ভালো লাগছে। কিন্তু মন খারাপ থাকলে সেটা স্কিনেও ফুটে ওঠে, সমস্ত হেয়ারটাও তোমার ড্রাই হয়ে যায়। তো বেশি জ্ঞানের কথা দেওয়া লাভ নেই। আমি রেডি হয়ে গিয়েছি আর বেরোবো আজকে একটু কীর্তন দেখতে। তো চলো আমার সঙ্গে, তোমরা একটু ঘুরে আসবে আর কি কি করছি দেখবে। তো আমাদের এখানে পাশেই কীর্তন হচ্ছিল, তো আমরা চলে গিয়েছি কীর্তন দেখতে। আর এখানে ভাজা হচ্ছিল গরম গরম জিলিপি। জিলিপি মিষ্টি বলে, মানে মিষ্টি আমি লাভার, ভালো লাগে, কিন্তু জিলিপিতে অতিরিক্ত একটা মিষ্টি দেয় যেটা আমার একেবারে ভালো লাগে না। তবুও গরম গরম জিলিপি হলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। যদিও জানি তেলটা কিন্তু ভালো হয় না একেবারেই, কিন্তু জিলিপি কিনতে আমি ভুলি না। তো চলে এসেছি, মেলাটা দেখলাম ফাঁকা ফাঁকাই। এইভাবে দাঁড়িয়ে থেকে জিলিপি ভাজার দেখা সব সময় হয়ে ওঠে না। তো অনেকের মনে কিন্তু এরকম জিলিপির প্যাঁচ থাকে, তো সেটা কিন্তু সোজা করতে চাইলে ভেঙে যায়। পার্টস অফ জোকস। তো আমাদের যার যার জিলিপি অল্প করে নিলাম, মানে মেলায় এসে যে জিলিপি নিতে হবে সেরকম একটা ব্যাপার। তো লোকজন বেশি ছিল না, একেবারে সন্ধ্যে সময় গিয়েছিলাম। তো মনে হচ্ছিল যে একটু সময় বসে আমি কীর্তন শুনি, ভীষণ ভালো লাগছিল। কিন্তু ববি বাড়িতে ছিল না, ওকে নিয়েও আসা হয়নি। তো একটা চিন্তা ছিল যে তাড়াতাড়ি আসতে হবে, তো আর সময়ের অভাবে শোনা হয়নি। কিন্তু মন্দিরে না গিয়ে তো আর হয় না। তো ঠাকুর দর্শন করলাম, এত শান্ত মনে হচ্ছিল আরও কিছুটা সময় আমি কাটাই, এখানে বসে থাকি। মন্দিরে পৌঁছে মনটা একেবারে শান্ত স্নিগ্ধ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কিছুটা সময় কাটায়, বসি, ফাঁকা ফাঁকাই ছিল, বেশ ভালো লাগছিল। মনের যত চিন্তা ভাবনা সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যায় সকলেরই এই একটি জায়গায় এসে। আর এখানে এসে দেখা হয়ে গেছে আমার এক খুব ভালো বান্ধবীর সঙ্গে। অনেক দিন আর দেখা হয় না, তো অনেক দিন পরে পেয়ে আমাকে খুব খুশি হচ্ছিল। তো এইভাবে কাটলো আমার দিনটি। সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ব্লগে।